IQOO গতকালকেই লঞ্চ করে দিল তাদের সবথেকে কম দামে বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। এই ফোনটি হলো IQOO Neo 9। এই ফোনটিতে দেওয়া হয়েছে সুপার ফাস্ট চার্জার, 144 হার্টজের রিফ্রেশ রেট, আর ফোনটার ডিজাইন তো এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন Neo 9, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, USB Type-C পোর্ট, আর হলো সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটি লুক ও ডিজাইন এক কথায় অস্থির, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এখানে দুইটি কালারের কম্বিনেশনে ব্যাক প্যানেলটি রেড অ্যান্ড হোয়াইট কালার, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলটিতে পাবেন বড় আকারের দুটি ক্যামেরা মডিউল, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। আর এই ফোনটি নিচের দিকে পাবেন হলো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। আর ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাবেন হলো আয়ার ব্লাস্টার আর মাইক্রোফোন। এই ফোনটির ডিজাইনটা হুবহু IQOO Neo 9 Proর মতো সেম এবং দেখতেও একই রকম লাগবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K 80 LPTO OLED ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট আর 2160 হার্টজের PWM ডিমিং টেকনোলজি, যার ফলে এই ফোনটির গেমিং এর সময় টাচ রেসপন্স খুবই ফাস্ট হবে। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিং এর সময় একবারে স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে দেওয়া হয়েছে 3000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে এই ফোনটিতে ডিরেক্ট সানলাইটেও কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, যার ফলে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের সোনি IMX920 সেন্সর। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, আর এই সেম সেন্সরটি ইউজ করা হয়েছে Vivo X100 ফোনটিতে, যার ফলে বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালো হতে যাচ্ছে। আর এখানে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি টেলিফোটো পেরিস্কোপিক লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসরই বলা যায়, কারণ এটি গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল স্ন্যাপড্রাগনের। তাই এখানে আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। PUBG ফ্রি ফায়ার খেলতে পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টও খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে FantasOS 14। তবে গ্লোবাল যখন লঞ্চ হবে এর ব্যাকএন্ডে UI থাকবে অরিজিন OS। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে Wi-Fi 7 এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 এর সাপোর্ট থাকছে, আর এখানে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি যদি হালকা পাতলা পানিতেও ভিজে কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটিতে NFC-র সাপোর্টও থাকছে। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো লেদার ব্যাক ভেরিয়েন্ট, অন্যটি হলো গ্লাস ভেরিয়েন্ট। আর গ্লাস ভেরিয়েন্টের মধ্যে দুইটি কালার থাকছে, একটি হলো ফাইটিং ব্ল্যাক, অন্যটি হলো নটিক্যাল ব্লু। লেদার ব্যাক ভেরিয়েন্টের ওয়েট হলো 190 গ্রাম, গ্লাস ব্যাক ভেরিয়েন্টের ওয়েট হলো 196 গ্রাম, আর লেদার ব্যাক ভেরিয়েন্টের থিকনেস হলো 8.34 মিলিমিটার এবং গ্লাস ব্যাক ভেরিয়েন্টের থিকনেস হলো 7.99 মিলিমিটার। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR5X RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 4.0 স্টোরেজ,
যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু খুবই ফাস্ট হবে। আর এখানে গেমারদের জন্য দেওয়া হয়েছে ডেডিকেটেড Q1 চিপসেট এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কোন ভেরিয়েন্ট কত দামে পাবেন আর এই ফোনটি বাংলাদেশে কবে পাবেন। এই ফোনটির 1256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2299 ইয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 35,325 টাকা। এবং এই ফোনটির 16256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2499 ইয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 38,398 টাকা। আর এই ফোনটির 16512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2799 ইয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 43,060 টাকা। এবং এই ফোনটির 16GB/1TB দাম রাখা হচ্ছে চাইনিজ টাকায় 3199 ইয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 49,153 টাকা। আর এই ফোনটি বাংলাদেশের জানুয়ারি মাসে আনঅফিসিয়াল পাবেন, তবে আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনগুলোর দাম প্রথম দিকে অনেকটা বেশি থাকে, তা আপনারা অনেকেই জানেন। তবে আস্তে আস্তে এর দাম কমে আসবে। প্রথম দিকে এই ফোনটির দাম হতে পারে এর বেস ভেরিয়েন্টটি 50 থেকে 55,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যাদের বাজেট হলো 50,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট একটা গেমিং ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে আদর্শ চয়েস। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।